সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নবম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক, সরল অঙ্ক, এই দুইটা অঙ্কের সমাধান আমরা করব। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে 23-এর ক নাম্বারটা বেশ কয়েকবার আসছে, একদম ধারাবাহিকভাবে কিন্তু এটা চলে আসছে আমাদের। অর্থাৎ আমরা বলতে পারি যে এই প্রশ্নটা একেবারে শতভাগ কমন আসার মতো একটা প্রশ্ন। আর দ্বিতীয়টা সালে আসে নাই, বাট এটাও আমরা সমাধান করে দিব, কারণ যদি চলে আসে সেক্ষেত্রে যাতে আমরা এটা করতে পারি। তো আগে আমরা 23-এর ক নাম্বারটা করি। এখানে প্রথমে আমাদের যে আবৃত দশমিক ভগ্নাংশ আছে বা এমনি ভগ্নাংশ আছে, দশমিক যে সংখ্যা আছে, এগুলোকে আমরা ভগ্নাংশে পরিণত করব, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে পরিণত করব সবগুলা। তো সেইটা আমি এখানে করার পরে আমি তোমাদের একটু বুঝাই যে এটা কিভাবে আসলো। যেমন দেখো, আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশের ক্ষেত্রে আমাদের উপরে কি থাকবে? উপরে থাকবে পুরো অঙ্কটা আগে, অর্থাৎ 3। এখানে যদিও -0 দেয়া যায়, কিন্তু -0 দিলে সেক্ষেত্রে মান যেহেতু 3ই আসে, আমরা এটা -0 দেই নাই, আমরা শুধু 3 দিয়ে রাখছি। তো 3 আর নিচে হচ্ছে যে কয়টা পৌনঃপুন্যিক আছে সেই কয়টা 9। তো আমার একটা আছে, এই জন্য একটা 9। আর দশমিক আর পৌনঃপুন্যিকের মাঝে যদি কোনো অনাবৃত সংখ্যা থাকে, যে কয়টা সংখ্যা থাকবে আমাদের সেই কয়টা শূন্য দিতে হবে। যেহেতু আমার এখানে দশমিক আর পৌনঃপুন্যিকের মাঝে কোনো সংখ্যা অনাবৃত নাই, সুতরাং আমাদের এখানে আর কিছু হবে না। গুণ এইটা দেখো, আগে আমরা দশমিক আর পৌনঃপুন্যিক বাদে পুরা সংখ্যাটা লিখব। কত লিখছি? 83। বামে যেহেতু শূন্য আছে, আসলে শূন্যের দাম নাই, আমরা শুধু 83 লিখছি। মাইনাস পৌনঃপুন্যিক বাদে যা আছে সেটা লিখব। তো পৌনঃপুন্যিক বাদে আমাদের আছে, ওই দশমিক হবে না কিন্তু এখানে, এটা মাথায় রাখবা। 08, তো 08 আর 8 একই কথা, তো আমরা 8 দিছি। নিচেই এই যে একটা পৌনঃপুন্যিক, এই জন্য একটা 9, আর দশমিক আর পৌনঃপুন্যিকের মাঝে একটা সংখ্যা আছে, এই জন্য একটা 0, ভাগ। এটা আসলে আবৃত দশমিক না, এটা সাধারণ দশমিক সংখ্যা। তো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করছি। এখানে 5, আর নিচে পয়েন্টের জন্য 1, আর ডানে একটা সংখ্যা, এই জন্য একটা 0। গুণ এটা দেখো, 1 বিয়োগ 0 করা যায়, কিন্তু আমরা ওইভাবেই করি নাই, শুধু 1 দিছি, কারণ বিয়োগ 0 দিলে যে মান সেই মানই থাকবে। তো 1, আর নিচে দেখো এই 1-এর মাথায় পৌনঃপুন্যিক আছে, এই জন্য আমরা এখানে একটা 9 দিছি। আর যেহেতু দশমিক আর পৌনঃপুন্যিকের মাঝে কোনো অনাবৃত সংখ্যা নাই, এই জন্য আমরা এখানে আর কিছু দেব না। যোগ এটা দেখো, প্রথমে কি করব? প্রথমে পুরা সংখ্যাটা লিখবো, অর্থাৎ 35 লিখবো। বিয়োগ এই পৌনঃপুন্যিক বাদে যে সংখ্যা আছে, কত আছে? 03। তো 03 আর শুধু 3 একই কথা, এই জন্য -3 দিছি। আর নিচে দেখো, একটা পৌনঃপুন্যিকের জন্য একটা 9, আর দশমিক আর পৌনঃপুন্যিকের মাঝে একটা অনাবৃত সংখ্যা আছে, এই জন্য একটা 0, ভাগ 8 বিয়োগ 00 দিলে 8ই আসবে, এই জন্য 8 দিছি। আর নিচে দেখো, একটা পৌনঃপুন্যিকের জন্য একটা 9, আর দশমিক আর পৌনঃপুন্যিকের মাঝে একটা অনাবৃত সংখ্যা আছে, ওর জন্য একটা 0। অর্থাৎ আমরা প্রথমে আবৃত এবং দশমিক সংখ্যাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করে নিলাম। এখন আমরা কি করব? এই যে বিয়োগ ফলগুলো আছে, এই বিয়োগগুলো করে আমরা সমাধান করে নিচে লিখব। দেখো, এখানে 3/9, আর এই 83 থেকে 8 বাদ দিলে হবে 75/90, ভাগ 5/10 গুণ 1/9, এটা এভাবেই রাখছি। যোগ 35 থেকে 3 বাদ দিলে 32, আর নিচে 90, ভাগ 8/90। দেখো, আমরা যদি 3 দিয়ে 9 রে কাটি, সেক্ষেত্রে 3 3 9, 3 দিয়ে আমরা 75 রে কাটতে পারি, 3 25 75। এবার 25 আর 90 যদি কাটি, সেক্ষেত্রে 5 5 25, আর 5 অক্কে 5 40, 5 8 40। তাহলে আমরা এখানে পাচ্ছি আমরা 5/18। এখানে যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে হয় 5 দিয়ে 10 রে কাটলে হয় 2, আর কাটাকাটি হয় না। তাহলে পরের লাইনে আমরা পেলাম
এখানে পাইছি 5/18 ভাগ এখানে আচ্ছা এখানে আমরা 5/90, এখানে কাটাকাটিটা বসানো হয় নাই, আমরা 5/90 রাখছি। আচ্ছা রাখি 5/9 এটার কাটাকাটি আমরা না করে বসাইছি এখানে। যোগ 32/90 ভাগ 8/90। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করো, এই একটা অংশ আর আমাদের তৈরি হলো এই আরেকটা অংশ, মাঝখানে প্লাস আছে। এখন এই যে ভাগ, এই ভাগটাকে আমরা কি করব, গুণে পরিণত করব। সেক্ষেত্রে কি হবে দেখো, যদি ভাগকে আমরা গুণ করি সেক্ষেত্রে 90 উপরে যাবে আর 5 নিচে আসবে, মাঝের যোগ এরকম থাকবে। আবার 32/90 গুণ 90 উপরে 8 নিচেই। তাহলে এখানে দেখো 5 আর 5 কাটা, 18 দিয়ে যদি আমরা 90 রে কাটি তাহলে 5×18 90, আর এখানে 90 কাটা, তাহলে 8 দিয়ে যদি 32 রে কাটি তাহলে এখানে হবে 4। তাহলে আমরা একটা পেলাম 5 প্লাস 4। এখন দেখো আমরা বাকি অংশটা আমরা এই পাশে করে দেই। তাহলে এখানে 5 পাইছি আর এখানে 4 পাইছি, তাহলে 5 আর 4 9, তাহলে 9, এটাই আমাদের উত্তর। এটা আমরা 23-এর ক নাম্বারটা করলাম। এখন 23-এর খ নাম্বারটা আমরা দেখি। ঠিক আগের অঙ্কের মতো আমরা আগে এইটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করে নেব। তো দেখো এখানে 627 আর নিচেই দশমিকের জন্য 1 আর দুইটা শূন্য, দুইটা সংখ্যা দুইটা শূন্য, গুণ উপরে 5 নিচে দশমিকের জন্য 1 আর একটা সংখ্যা একটা শূন্য, ভাগ এখানে 5/10 গুণ এখানে দেখো উপরে 75 আর নিচে দশমিকের জন্য 1 আর দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, গুণ এখানে 836, এখানে 1 দশমিকের জন্য 1 আর দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, ভাগ এখানে উপরে 25 নিচে দশমিকের জন্য 1 দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, গুণ এখানে 1 আর দশমিকের জন্য 1 আর 1 এর জন্য একটা শূন্য, গুণ এখানে 75 ঠিক একইভাবে এখানে 100, গুণ এইটা শুধুমাত্র পৌনঃপুনিক অঙ্ক। দেখো এটা যেহেতু পৌনঃপুনিক তাহলে এটার নিয়ম আলাদা। কি হবে, প্রথমে পুরো সংখ্যাটা লিখবো, অর্থাৎ 213 বিয়োগ এই পৌনঃপুনিক বাদে যা আছে, পৌনঃপুনিক বাদে কত হয় দেখো 21 আছে, তাহলে 21 নিচে পৌনঃপুনিক, একটা পৌনঃপুনিকের জন্য একটা 9, আর দশমিক আর পৌনঃপুনিকের মাঝে দেখো তো কোনো অনাবৃত সংখ্যা আছে কিনা, নাই। যদি না থাকে তাহলে কোনো কিছু দেওয়া লাগবে না, গুণ এখানে 5 উপরে আর নিচে দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য একটা শূন্য। তাহলে আমাদের প্রথম কাজ করে শেষ। কিন্তু আমরা কি করলাম, পৌনঃপুনিক এবং দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করলাম। এখন আমরা এটাকে কি করব, যতদূর পারা যায় কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে আমরা নিচে বসাবো। তো এখানে দেখো এখানে আমরা 5 দিয়ে 10কে কাটতে পারি, তাহলে এখানে হয় হচ্ছে 2, আর এখানে 5 দিয়ে 10কে কাটলে এখানেও হবে 2, আর এখানে 25 দিয়ে যদি কাটি তাহলে এখানে 4 25-এ 100 আর 25 3 25-এ 75, গুণ এটা আমরা আপাতত এরকমই রাখলাম, ভাগ এখানে 25 দিয়ে যদি 100 রে কাটি তাহলে 4 25-এ 100। আচ্ছা এখানে আমরা কিছু করি নাই। এখন দেখো তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 627 ভাগ 2 আর 100 গুণ করলে 200, ভাগ সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে দেখো এখানে উপরে 3 পাচ্ছি, 3 আর নিচে 4 দুগুণে 8, গুণ এই যে 836 ভাগ 100 এটা এখানে বসে যাবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, ভাগ এখানে দেখো 1 উপরে 25 তো কেটে গেছিল, তাহলে 1 আর নিচে 4 10-এ 40, গুণ 75/100, গুণ এখানে 213 থেকে 21 বাদ দিলে হবে 192, নিচে 9, গুণ 5/10। এখানে আমাদের এই অংশটা এভাবেই আপাতত থাক। আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করি। দেখো এটা তো সেকেন্ড ব্র্যাকেট, আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ করি। ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে কত, 25 দিয়ে আমরা কাটতে পারি, 25 4 25-এ 100, 25 3 25-এ 75,
এটা দিয়ে 4 দিয়ে যদি 192 রে কাটি তাহলে 4 4 এর 16 3 4 টা 32, তাহলে এখানে 48। আপাতত এটুকু থাক, দেখা যাক কি হয়। এখানে 627 ভাগ 200 ভাগ 3 ভাগ 8 গুণ 436 ভাগ এখানে 1/40 গুণ, দেখো আচ্ছা এখানে আরেকটু কাটাকাটি করা যাইতো আমাদের। 3 দিয়ে 9 রে কাটা যায়, সেক্ষেত্রে 3 3 এ 9, আর 3 দিয়ে আবার 48 রে কাটলে 3 16 48, তাহলে আমরা এখানে থাকতেছে শুধু 16 গুণ 5/10। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেছে। তো শেষ হলো, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটে এখানে আছে এই 3 100, এটা কাটাকাটি হয়। এখানে আমরা 4 দিয়ে কাটতে পারি, 4 দুগুণে 8, আর এখানে আমরা যদি কাটি তাহলে 4 দুগুণে 8 0 4 নং 36 209। আর এখানে আমরা কত কাটবো, তাহলে 16 5, তাহলে 5 দিয়ে আমরা 40 রে কাটলে 5 8 40 8, 8 দিয়ে যদি 16 রে কাটি তাহলে এখানে হয় 2, 2 দিয়ে যদি আবার 10 রে কাটি তাহলে এখানে 5, অর্থাৎ এখানে শেষমেশ আমার থাকছে 1/5। দেখি আমরা এখানে 627 ভাগ 200 ভাগ 627, এটা দেখো 3 দিয়ে যদি 209 রে গুণ করি 3 নং 27 আর 3 দুগুণ 6, 627 হয়, আর নিচে 2 আর 100 গুণ করলে 200 ভাগ 1/5। এখন আমরা এখানে দেখি এটাকে গুণ যদি করি তাহলে উল্টে যাবে, অর্থাৎ 627 আর 627 কাটা, এখানে 200 আর 200 কাটা, তাহলে এখানে থাকতেছে 1 ভাগ 1/5, তাহলে এটা 1 গুণ এই 5 উপরে যাবে আর নিচে 1, তাহলে 5, এটাই আমাদের উত্তর।